যুবকের বাবা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিজ্ঞাইলাম আপনার ছেলে কোথায়, বলে আমি বলতে পারি না। কোথায় গেছে আমি বলতে পারি না। আমার নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা অপেক্ষা করো, আমি নিজে যাব। রাসূল চলে গেলেন যুবকের বাড়িতে। আমার যুবক ভাইয়েরা শোনো, রাসূলুল্লাহ চলে গেলেন, যা যুবকের বাড়িতে সালাম দিলেন, ভিতরে প্রবেশ করলেন। নবীজি বললেন, ও যুবকের বাবা, আমার যুবক সাহাবী কই? আমার যুবক তো নামাজ কাজা দেয় না। আমার যুবক, আমি প্রতিদিন যখন আলোচনা করি, আমার সাহাবী আমার সামনে বসে আলোচনা শোনার জন্য। আমার সাহাবী, আমার পাগল, আমার আশেক, একটা দিনও কাজা করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে জামাতে। আজকে বলো আমার যুবক কোথায় গেছে? আরে বাবার চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, হুজুর, আমি বলতে পারি না আমার সন্তান কোথায়, আমি বলতে পারি না। আল্লাহর নবী, রহমতের নবী, মাগফিরাতের নবী ডাকতে বলো, যুবকের বাবা, আমার যুবক সাহাবী আজ 3টা দিন আমি তারে দেখতে পাই না। যুবকের বাবার চোখ দিয়া যখন পানি ছেড়ে দিছে, আল্লাহর নবী কয়, আল্লাহ, আমার যুবক কোথায়? হঠাৎ করে নবী নিচের দিকে তাকাইলেন, তাকায়া দেখে কবর ঘরের মধ্যে একটা মাটি খোঁড়া। নবীজি বললেন, তোমার নতুন মাটি খোঁড়া কেন ঘরের মধ্যে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন, আমি আপনার কাছে গোপন রাখবো না। আল্লাহর নবী গো, আজ 2 দিন আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আমি তাকে কাফন দাফন করে এই ঘরের মধ্যে দাফন করে রাখছি। আমার নবী ডাকতে বলে, যুবকের বাবা, আমার সাহাবী মারা গেছে, আমাকে কেন বললা না?